দেখো, আমরা বিভিন্ন নির্দেশক সম্পর্কে জানলাম। লিটমাস, মিথাইল অরেঞ্জ, ফেনল্যাপথ্যালিন, মিথাইল রেড, এদের বর্ণগুলো আমরা এবারে দেখব। লিটমাসের স্বাভাবিক বর্ণ বেগুনি, অ্যাসিড দ্রবণে সেটা লাল বর্ণ ধারণ করে। আমরা পড়েছি নীল লিটমাস অ্যাসিড দ্রবণে লাল হয়ে যায়, আর লাল লিটমাস ক্ষারীয় দ্রবণে নীল হয়ে যায়। তাহলে লিটমাসের ক্ষার দ্রবণে বর্ণ নীল, প্রশম দ্রবণে বর্ণ বেগুনি। মিথাইল অরেঞ্জ, যার স্বাভাবিক রং হচ্ছে কমলা, অ্যাসিডে বর্ণ গোলাপি লাল, ক্ষার দ্রবণে হলুদ, প্রশম দ্রবণে কমলা। ফেনল্যাপথ্যালিন, যার স্বাভাবিক বর্ণ বর্ণহীন, অ্যাসিড দ্রবণে বর্ণহীন, ক্ষার দ্রবণে লালচে বেগুনি, প্রশম দ্রবণে বর্ণহীন। মিথাইল রেড, স্বাভাবিক বর্ণ হচ্ছে কমলা, অ্যাসিড দ্রবণে বর্ণ লাল, ক্ষার দ্রবণে বর্ণ হলুদ, প্রশম দ্রবণে কমলা। তাহলে আমরা নির্দেশকের বর্ণ কোন দ্রবণে কেমন হয় সেটা আমরা জানলাম। এবার আমরা কতগুলো পদার্থের শিল্প ব্যবহার সম্পর্কে একটু জানব। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইডের আমরা শিল্প ব্যবহারগুলো একটু জানব। সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়ামের পণ্য উৎপাদনে ব্যবহার করব, কাগজ সাবান উৎপাদনে ব্যবহার করব, কৃত্রিম রেশম উৎপাদনে ব্যবহার করতে পারি, বা পেট্রোলিয়াম শোধনে ব্যবহার করতে পারি। সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে বিভিন্ন অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে আমরা ব্যবহার করতে পারি। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে আমরা সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের বিস্ফোরক পদার্থ তৈরিতে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের সার প্রস্তুতি, যেমন অ্যামোনিয়াম সালফেট সার, এই ধরনের সার প্রস্তুতিতে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া পেট্রোলিয়াম শোধনেও আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডে দেখো আমরা কোথায় ব্যবহার করে থাকি? বিভিন্ন ধাতব ক্লোরাইড আর ক্লোরিন গ্যাস প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। রঞ্জক শিল্পে, চর্মশিল্পে, লোহার উপর জিঙ্ক বা টিনের প্রলেপ দিতে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। এছাড়া ওষুধ তৈরিতে, বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুতিতে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। এছাড়া স্টার্চ থেকে গ্লুকোজ তৈরিতে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। নাইট্রিক অ্যাসিড। দেখো, নাইট্রিক অ্যাসিড দিয়ে আমরা বিভিন্ন ধরনের সার তৈরি করতে পারি। অ্যামোনিয়াম নাইট্রেট, ইউরিয়া, এই ধরনের বিভিন্ন ধরনের সার, সুপার ফসফেট অফ লাইম, এই ধরনের সারগুলো আমরা প্রস্তুত করতে পারি। এছাড়া বিভিন্ন বিস্ফোরক পদার্থ তৈরিতে, যেমন নাইট্রোগ্লিসারিন, টিএনটি, এই ধরনের। টিএনটি মানে হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন, টিএনটি। তো এই ধরনের বিস্ফোরক পদার্থ তৈরিতে আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে থাকি। এছাড়া সেলুলয়েড, কৃত্রিম রং, কৃত্রিম সিল্ক, এগুলো প্রস্তুতিতে আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে থাকি। এছাড়া বৈদ্যুতিক সেল প্রস্তুতিতেও আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে থাকি। দেখো, এবারে আমরা অ্যাসিডের ধর্ম সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমেই আমরা দেখব যে কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিড কিভাবে বিক্রিয়া করে। আমি একটা জেনারেল ইকুয়েশন লিখছি, এই ইকুয়েশনের উপর বেস করেই কিন্তু তোমাদের সমস্ত বিক্রিয়াটা হবে। দেখো, কার্বনেট প্লাস বাইকার্বনেট লবণ, এর সঙ্গে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে কার্বনেট প্লাস বাইকার্বনেট লবণ প্লাস অ্যাসিড সমান হবে লবণ প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস H2। তাহলে আমরা কি কি উৎপন্ন হলো দেখতে পাচ্ছি? লবণ, CO2, H2। এবারে এই লবণটা কি ধরনের লবণ হবে? আমি যে ধরনের অ্যাসিড ব্যবহার করব ঠিক সেই ধরনের লবণ পাবো। যেমন যদি আমরা HCl অ্যাসিড ব্যবহার করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি, তাহলে ক্লোরাইড লবণ পাবো। যদি আমরা H2SO4 সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি, তাহলে SO4 জাতীয় লবণ পাবো, অর্থাৎ সালফেট জাতীয় লবণ পাবো। যদি আমরা নাইট্রিক অ্যাসিড HNO3 ব্যবহার করে থাকি, তাহলে NO3 জাতীয় লবণ, অর্থাৎ নাইট্রেট লবণ পাবো। বোঝা গেল? তাহলে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখো, যেমন আমি যদি সোডিয়াম কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া ঘটাই, Na2CO3 প্লাস
H2SO4। তাহলে আমরা দেখতে পাবো উৎপন্ন হবে, আমি কি বলেছি, লবণ উৎপন্ন হবে। সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি মানে সালফেট লবণ উৎপন্ন হবে। তাহলে এই Na এই SO4 এর সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে উৎপন্ন হবে কি Na2SO4 প্লাস এই কার্বনেটের মধ্যস্থ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোবে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোবে বলে উপরের দিকে তীর চিহ্ন, তাহলে CO3 থেকে CO2 বেরিয়ে গেল উপর দিকে তীর চিহ্ন গ্যাস বলে। আর কি উৎপন্ন হবে বলেছি, জল, তাহলে H2O উৎপন্ন হয়ে গেল। তাহলে আমরা ব্যালেন্স করি, দুটো সোডিয়াম, একটা সালফার, চারটে অক্সিজেন। মানে এই CO3 থেকে CO2 বেরিয়ে গেল, তাহলে একটা অক্সিজেন পড়ে রইল আর H2, এই যে H2O। তাহলে এই H2SO4 এর জায়গায় যদি আমরা HNO3 নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে NO3 আছে, তাহলে N এর সঙ্গে বিক্রিয়া করবে, উৎপন্ন হবে NaNO3 প্লাস এই CO3 থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাবে, CO2 উপর দিকে তীর চিহ্ন, আর এই অক্সিজেন আর এই হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন করবে কি, জল। তাহলে দেখো এখানে দুটো Na, তাহলে আমাকে ব্যালেন্স করতে গেলে এখানে 2 বসাতে হবে, এখানে দুটো NO3, তাহলে এখানে NO3 সামনে 2 বসাতে হবে। CO3 থেকে CO2 বেরিয়ে গেল, একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন, তাহলে একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন, ব্যালেন্স হয়ে গেল। সেরকমভাবে HCl নিলে NaCl উৎপন্ন হবে, দেখো Na2CO3 প্লাস HCl সমান কি উৎপন্ন হবে, এই NaCl এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে NaCl প্লাস এই CO3 থেকে কি উৎপন্ন হবে, CO2 গ্যাস উৎপন্ন হবে প্লাস এই অক্সিজেন এই হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন করবে কি, জল। তাহলে Na2, তার মানে এখানে দুটো সোডিয়াম, তাহলে এইদিকে সোডিয়াম 2 করতে গেলে সামনে 2 বসাবো, এখানে দেখো দুটো ক্লোরিন হয়ে গেল, তাহলে Cl দুটো করতে গেলে এখানে সামনে 2 বসাবো। CO3 থেকে CO2 বেরিয়ে গেল মানে একটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন, দেখো একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন মিলে জল উৎপন্ন করবে। তাহলে আমাদের এই একটা জেনারেল ফর্মুলা দিয়ে আমরা এই বিক্রিয়াগুলো করে ফেলতে পারি। তাহলে আমরা যে কোনো কার্বনেট লবণ নিতে পারি, ক্যালসিয়াম কার্বনেট নিতে পারি, ম্যাগনেসিয়াম কার্বনেট নিতে পারি, বা সোডিয়াম বাইকার্বনেট নিতে পারি, বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট নিতে পারি, বা সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে আমরা এই বিক্রিয়াগুলো করে দেখতে পারি। তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। এবারে আমরা দ্বিতীয় টাইপের বিক্রিয়াতে যাই, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া। অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া উৎপন্ন হয় লবণ প্লাস জল। অ্যাসিড আর ক্ষার পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করে লবণ প্লাস জল। যেমন ধরো NaOH ক্ষার, অ্যাসিড আগে লিখেছি, তাহলে অ্যাসিডটা আগেই লিখি, H2SO4 অ্যাসিড নিলাম, এই NaOH ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে, কি উৎপন্ন করবে, লবণ উৎপন্ন করবে। তাহলে দেখো এখানে NaSO4 এর সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, Na2SO4 লবণ উৎপন্ন করবে, আর কি উৎপন্ন হবে বলেছি, জল, তার মানে H2O। তাহলে এবার ব্যালেন্স করি, এখানে দেখো Na দুটো, তাহলে আমি সামনে N এর সামনে 2 বসাবো, SO4 মিলে গেল। তাহলে দেখো এখানে দুটো H আর দুটো OH, তাহলে আমি এখানে দেখো, তাহলে দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন, কটা হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন, তাহলে এই সামনে 2 বসাবো, 2 2 4টে হাইড্রোজেন, দুটো অক্সিজেন, ব্যালেন্স হয়ে গেল। সেরকমভাবে আমরা যদি HCl এর সঙ্গে NaOH এর বিক্রিয়া ঘটাই, অ্যাসিড নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্ষার নেব সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি উৎপন্ন হবে, দেখো NaCl এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, কি উৎপন্ন হবে, NaCl প্লাস এই H আর এই OH পড়ে আছে, এই H আর OH বিক্রিয়া করুক, কি উৎপন্ন হবে, H2O। দেখো একটা Na একটা Cl, দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন, তার মানে NaClটা কি, সোডিয়াম ক্লোরাইড লবণ, আর কি উৎপন্ন হলো, জল। তাহলে অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, লবণ উৎপন্ন করছে আর জল উৎপন্ন করছে। সেই রকমভাবে আমরা যদি HNO3 অ্যাসিড নিই, NaOH এর সঙ্গে বিক্রিয়া করে সে কি উৎপন্ন করবে, দেখো এই NaNO3 সঙ্গে যুক্ত হয়ে NaNO3 উৎপন্ন হবে, সোডিয়াম নাইট্রেট, তাহলে সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হয়ে গেল, পড়ে রইল কি,
এই এইচ পড়ে রইল আর এই ওইচ পড়ে রইল, এইচ আর ওইচ যুক্ত হয়ে কি উৎপন্ন হয়? H2O। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হচ্ছে আর জল উৎপন্ন হচ্ছে। আশা করি তোমরা এই দুই ধরনের বিক্রিয়া বুঝতে পেরেছ এবং যে কোনো কম্বিনেশানে যদি আমরা ইকুয়েশান দিই নিশ্চয়ই তোমরা সেটা সলভ করতে পারবে। এটা আমি যে কোনো কম্বিনেশান দিতে পারি। আমি বলতে পারি যে পটাশিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া লেখো, বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া লেখো। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া তো তোমরা আগে শিখেছো। কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির যে বিক্রিয়াটা, কার্বন ডাইঅক্সাইডের যে পরীক্ষাগার প্রস্তুতির যে বিক্রিয়া, সেটা তো ওইটাই। এই যে HCl প্লাস CaOH এর হোল 2, এই বিক্রিয়াটা তো তোমরা শিখেছো। কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে CaCl2 প্লাস H2O। দেখো CaCl2 তার মানে দুটো ক্লোরিন, তাহলে এখানে আমি সামনে 2 বসালাম, তাহলে দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোক্সিল আয়ন, তাহলে সামনে 2 যদি বসাই, দেখো দুটো হাইড্রোজেন টোটাল 4টে হাইড্রোজেন, তাহলে 2 2 4টে হাইড্রোজেন, দুটো অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল। আর আমি যেটা বলছিলাম সেটা এইখানের বিক্রিয়াটা, কার্বন ডাইঅক্সাইড পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির বিক্রিয়া। এটা যদি আমি এই কম্বিনেশানে দিই CaOH এর হোল 2 CaCO3 প্লাস HCl, এই কম্বিনেশানে যদি বিক্রিয়াটা দিই আমি, কার্বনেট লবণ, ক্যালসিয়াম কার্বনেট লবণ দিলাম আর অ্যাসিড দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিক্রিয়াটা তোমাদের চেনা বিক্রিয়া, তোমরা ক্লাস 8-এ কার্বন ডাইঅক্সাইড পরীক্ষাগার প্রস্তুতিতে এই বিক্রিয়াটা শিখেছো। তাহলে ক্যালসিয়াম কি করবে? ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে, কি উৎপন্ন হবে? CaCl2 প্লাস এই CO3 থেকে কি বেরোবে? CO2 গ্যাস বেরোবে। আর এখানে যে অক্সিজেনটা আছে আর এই হাইড্রোজেন যেটা আছে সেটা যুক্ত হয়ে কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। তাহলে ব্যালেন্স করো, একটা ক্যালসিয়াম দুটো ক্লোরিন, তার মানে এখানে সামনে 2 বসাতে হবে, দুটো ক্লোরিন হয়ে গেল। CO3 থেকে CO2 বেরোলো, তাহলে আমরা কি পাবো? একটা অক্সিজেন পাবো হাতে, তাহলে একটা অক্সিজেন পেলাম আর এই দুটো হাইড্রোজেন, তাহলে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে গেল। তাহলে এইরকমভাবে যে কোনো কম্বিনেশানের আমি যদি বিক্রিয়া দিই তাহলে তোমরা নিশ্চয়ই সলিউশনটা বের করতে পারবে, সলভ করতে পারবে। এর পরের দিন আমরা নেক্সট বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই থাক। থ্যাংক ইউ।